কুমিল্লার লালমাই উপজেলায় রাষ্ট্রীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। যুবলীগ ও ছাত্রলীগের পুনর্বাসনে অভিযোগের তীর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টুর ওপর। জানা যায়, ২০২৪ সালের ৫ই আগস্টের পর বিএনপিতে পিন্টুর আগমন ঘটে। বিগত ১৭ বছর পিন্টু সমিতির নামে সুদের ব্যবসা করেছিল। সুদের ব্যবসা করতে গিয়ে চেক জালিয়াতির মামলায় ওয়ারেন্ট হলে ঢাকায় পালিয়ে যায়। ঢাকা গিয়ে এক দরবেশের বাসায় কাজ করেছিলেন। দরবেশের দোয়ায় পিন্টু বিএনপির সাধারণ সম্পাদক পদ পেয়েছে। পিন্টুর নামে বিগত ১৫ থেকে ১৭ বছর ধরে রাজনৈতিক মামলা ছিল না। ৫ই আগস্টের পর পিন্টু অবৈধ সম্পদের মালিক হয়েছেন। পিন্টু তার অবৈধ কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডার দিয়ে লালমাই প্রেস ক্লাব নামে একটি ভুয়া সংগঠনকে সরাসরি শেল্টার দিচ্ছে। এর মধ্যে লালমাই ও নাঙ্গলকোট উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিটিং মিছিল করছে, যা ফেসবুকে ভাইরালও হয়েছে। পিন্টু যাদের সরাসরি শেল্টার দিচ্ছে তারা হলেন লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমির হোসেনের ছেলে, ছাত্রলীগের কুমিল্লা জেলা কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি ও লালমাই উপজেলা যুবলীগের সদস্য জয়নাল আবেদিন জয়, বেলঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কাশেম, বাগমারা দক্ষিণ ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে, উপজেলা যুবলীগের সদস্য মাহমুদ আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সদস্য মোস্তফা কামাল মজুমদার রুবেল সহ ২০ থেকে ২৫ জন। আওয়ামী লীগ ও যুবলীগের পরিচয় গোপন রাখতে জয়নাল আবেদিন জয় লালমাই প্রেস ক্লাব নামে সরকারি নিবন্ধনকৃত একটি সংগঠন ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পরিচালিত হয়ে আসছে, যার রেজিস্ট্রেশন নং ২১29/2020। আওয়ামী লীগ ও যুবলীগের ক্যাডারদের পুনর্বাসন নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু বলেন, বিগত দিনে আওয়ামী লীগের সাথে সকলের ছবি রয়েছে। যারা আওয়ামী লীগ যুবলীগ ক্যাডার পুনর্বাসনে বাধা দেবে তাদের ফল ভালো হবে না। সাধারণ জনগণের প্রশ্ন, জয়নাল আবেদিন জয়, আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান কাশেম, মোস্তফা কামাল মজুমদার রুবেল আওয়ামী লীগ যুবলীগের দলীয় ক্যাডার ছিল না? লালমাই উপজেলার বিএনপির অনেক ত্যাগী নেতা বলেন, আমাদের অনেকের নাম ২০ থেকে ২১টি রাজনৈতিক মামলা ছিল। মামলা হামলার ভয়ে এলাকায় অবস্থান করতে পারেনি। এখন লালমাই উপজেলায় সুবিধাবাদী রাজনৈতিক নেতার আগমন ঘটছে। তারা বলেন, লালমাই প্রেস ক্লাবের নামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের পুনর্বাসন করা চলবে না। তৃণমূল পর্যায়ে বিএনপির নেতা কর্মীদের দাবি, ইউসুফ আলী মীর পিন্টুকে দলীয় পদ থেকে বরখাস্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে।